2023 সালের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো, অথচ 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা আজও ইন্টারভিউ ডাক পায়নি। এই জন্য তারা প্রতিবাদ জানিয়ে সল্টলেক করুণাময়ীতে ধর্নায় বসেছেন। প্রাথমিক বোর্ডের সভাপতি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়গুলিতে 50,000 শিক্ষক শূন্যপদ রয়েছে। নিয়োগের অনুমতি এলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন। সরকার পক্ষের বিভিন্ন বুদ্ধিজীবী ও মুখপাত্ররা দাবি করেছেন যে তারা নিয়োগ দিতে চান, কিন্তু আইনি জটিলতা থাকার কারণে তারা নিয়োগ দিতে পারছেন না। এমনকি অনেক ক্ষেত্রে তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে বিরোধীরা সরকারের বদনাম করতে মামলার মাধ্যমে আইনি জটিলতা তৈরি করে নিয়োগে ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু এই মাধ্যমিক নিয়োগে তো কোনো আইনি জটিলতা নেই, তাহলে 2023 সালের টেট হয়ে গেলেও আজ পর্যন্ত 2022 সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ কেন হলো না? এক্ষেত্রে সরকার বা শাসক দল কোনো অজুহাত খাড়া করবে। আজ ধর্মতলায় শাসকের নাটকের ধর্নাকে উপেক্ষা করে ন্যায় আদায়ের 2022-এর টেট পাস করলেও এখনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই তাদের অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে আশ্বাস দিলেন, বঞ্চিত মেধাবীদের হক আদায়ের লড়াইয়ের মাঠে ময়দানে লড়াইয়ের যেমন তাদের পাশে থাকব, তেমনি পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের পাওনা ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্য বাসস্থান সুরক্ষার দাবিতে আওয়াজ তুলব। এমনই বললেন রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন কি বলছেন নওশাদ সিদ্দিকী, আমরা শুনব। অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। অপদার্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য ধর্নার নাটক করছে। আর এখানে 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে, তাদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে। এটা ন্যায় সঙ্গত বলে ওই নাটকের ধর্নাকে বর্জন করে এই ধর্নাতে এসে এদের পাশে আছি। রাজ্য সরকার তার মধ্যশিক্ষা পরিষদের সভাপতির মাধ্যমে বলছেন যে 50,000 শূন্যপদ আছে, অনুমোদন দিলেই নিয়োগ করবে। তো অনুমোদনটা কে দেবে? রাজ্য সরকার দেবে। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে, মেলা খেলার অনুমোদন দেবে, কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না। আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে, হই হুল্লোড় টাকা চাইলে দেবে, কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নক এরা কোনোদিন চাইছে না। তো অপদার্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে, এখানে ধর্না চলছে। এই যারা 2022-এর টেট পরীক্ষার্থী ছিল প্রাইমারি, তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি। এই বিষয়টা এখানে যেমন আছে, আমরা মাঠে ময়দানে এই বিষয়ের হয়ে গলাফাট। একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন, আরো যারা ক্যাবিনেট আছেন, তাদের কানে তুলে দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি। আপনি যেটা বললেন মঞ্চে যে আগামী দিনে বিধানসভায় আপনি কথাটা তুলবেন এবং তাদের দাবিগুলো জানাবেন, সেক্ষেত্রে কি মনে হয় এই দাবিগুলো জানালে কোনো স্টেপ কি সরকার নেবে? দেখুন, আমাদের কাজ, আমরা বিরোধী দলে আছি, আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দিও বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে। সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা, সেটা থেকে ওয়ে আউট বার করে জনসাধারণের জন্য যে কথা আমরা বলছি সেগুলোকে সমাধান করা। যদি অপদার্থ সরকার হয়ে থাকে, ওই মানে কি একটা প্রচলিত কথাই আছে না, কান কাটা, তাহলে হয়তো কর্ণপাত করবে না, কিন্তু আমাদেরকে কর্ণপাত করাতে হবে। যেমন মাঠে ময়দানে আন্দোলন চলছে, বিধানসভার মধ্যেও আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী